আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় একদম সম্পূর্ণ নতুন নিয়মটা দেখতে পারবেন। পার্সেন্ট ডিটেল অপশন ছাড়া কিন্তু আজকের ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। তার জন্য প্রসেসটা দেখতে হবে। বর্তমানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে, যার ফলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে পারছেন না। তার জন্য আমি নতুন পদ্ধতিটা দেখিয়ে দেবো কিভাবে চিরদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ওকে, আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন চিরদিনের জন্য। সর্বপ্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন। এখানে একটা অ্যাকাউন্ট দেখুন, জাস্ট এই অ্যাকাউন্টটা আমি একদম চিরদিনের জন্য আমি ডিলিট করতে চাই। প্রথমে আমি কি করব, সাইটের থ্রি অপশন, প্রথমে আপনি ফেসবুকের সেটিংয়ে চলে যাবেন, যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করবেন একদম নতুন নিয়মে। তো এইভাবে খুলবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন আবারও কিন্তু আপনি আরও একটা অপশন পেয়ে যাবেন সেটিং, যেখানে ক্লিক করে প্রথমে আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন। ঠিক আছে, এইভাবে খুলছে। তারপর আপনি এখানে একটা দেখুন, একদম উপর সাইডে আপনি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার, ক্লিক করবেন। এখানে আপনি বর্তমানে দেখুন, আগে কিন্তু পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির নিজেই কিন্তু একটা অপশন ছিল পার্সোনাল ডিটেলস। বর্তমানে কিন্তু এখানে ফেসবুকের আপডেটের বর্তমানে কিন্তু অপশনটা এখানে শো করছে না। বাট আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করবেন পার্সোনাল ডিটেল অপশন ছাড়া, দেখুন। তারপর আপনি ডিলিট করতে পারবেন অ্যাকাউন্ট। আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন ম্যানেজ অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। তো এইভাবে খোলার পর এখানে উপর সাইডে ফেসবুক শো করছে, আর একদম উপরে ফেসবুক, তার সাইডে ম্যানেজ অপশন। এখানে আমি টিক মার্ক দিয়ে আপনাদের একদম ইজিলি শো করে দেখিয়ে দিচ্ছি। আপনার যেটা করতে হবে, অ্যাকাউন্ট যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো, একদম উপরে একটা ম্যানেজ অপশনে একটা ক্লিক করবো। ঠিক আছে, এইভাবে খুলছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য 2 নম্বরে অপশন শো করছে, দেখুন ডিঅ্যাক্টিভেট ও ডিলিটিং। যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান অথবা বলতে পারেন ডিলিট করতে চান, তার জন্য 2 নম্বর যে অপশন, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে বর্তমানে দেখুন উপরে যে ফেসবুক যেটা শো করছে, এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করব। নয়ন দেবনাথ নামে যে অ্যাকাউন্ট, এটা ডিলিট করব। তো এখানে একটা সিলেক্ট করবো, আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো, এখানে আপনার সামনে 2টা অপশনও কিন্তু শো করবে। দেখুন এখানে এখানে দেখুন প্রথম অপশন রয়েছে ডিলিট অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি, মানে টেম্পোরালি তো আপনি বুঝতে পারছেন, মানে আজকে ডিলিট হবে, 1 সপ্তাহ পর আবার শো করবে। বাট আপনি চাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করতে, তার জন্য নিচের অপশনটা সিলেক্ট করবেন, ডিলিট অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। পার্মানেন্ট মানে আপনি বুঝতে পারছেন একদম পার্মানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ইজিলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি নিচের অপশন সিলেক্ট করে নিচের দিকে আবারও কন্টিনিউ একটা ক্লিক করবেন। তো আপনার ফেসবুকের সাথে দেখুন এই পেজগুলোও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করলাম। আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য এখানে বলছে যে কোনো একটা রিজন দিতে হবে, কী কারণে আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চান। তো অটোমেটিক কিন্তু ফেসবুক থেকে আপনার সামনে 6টা বা 5টা রিজন শো করবে। আপনার অ্যাকর্ডিং যে কোনো একটা রিজন আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি কি করলাম, এখানে 5 নাম্বারে একটা রিজন, জাস্ট প্রাইভেসি কাম বলে একটা, মানে প্রাইভেসির কারণে আমি ডিলিট করতে চাই, এই রিজনটা আমি সিলেক্ট করলাম। আপনি যে কোনো একটা রিজন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আবার এইভাবে খুলবে পলিসি অ্যান্ড টার্ম, কন্টিনিউ। তারপর দেখুন ফাইনালি অপশন শো করছে পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট। আপনার যেটা করতে হবে, একদম নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে সিম্পল প্রসেস দেখুন, এখানে বলছে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আপনার এখানে ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে, এই পাসওয়ার্ডটা বসিয়ে কন্টিনিউ নিচের দিকে ক্লিক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট একদম পার্মানেন্টলি হয়ে যাবে।